সকালের নাস্তায় এরকম স্যান্ডউইচ দিয়ে হাজব্যান্ডকে একদম খুশি করে দিতে পারেন। বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই রেসিপিটা আমার মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি। একদম ঝটপট ওয়েতে আমি রান্না করি। খেতে কিন্তু খুবই মজা হয়, কারণ এটা আমার একদম সিগনেচার একটা আইটেম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচের রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই। তো প্রথমত এখানে মুরগির এক খণ্ড মাংস নিয়ে নিয়েছি। এটা বুকের মাংস। অবশ্যই এখানে বুকের মাংসটা ব্যবহার করবেন। খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিয়েছি। আর তার কিছুক্ষণ পর এখানে সেই চিকেনগুলা দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে, যেই পর্যন্ত বয়েল না হবে। তবে এই মাংসটা খুব বেশি সময়ও লাগে না। তো দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে আমি এই পর্যায়ে আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এটা নামিয়ে জাস্ট একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে হালকাভাবে আলতোভাবে আমি এই চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কেটে কেটে নেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আর এই দিক দিয়ে আমি মেয়োনিজটা তৈরি করছি। এখানে একে একে সেদ্ধ ডিম, রসুন, গোলমরিচের গুঁড়া, লবণ হালকা, তারপরে দিয়েছি চিনি। আর এখানে পর্যাপ্ত পরিমাণ আমি 2 চা চামচের মতো গুঁড়ো দুধ, হালকা একটু ভিনেগার, আর 1/3 কাপ দিয়েছি তেল, সয়াবিন তেল, আর অল্প একটু দিয়েছি পানি। আর কিছু ব্যবহার করব না এখানে, জাস্ট এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর মেয়োনিজটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছিল। আর এদিক দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে তারপর এতে দিয়েছি কাঁচামরিচ কুচি। তার কিছুক্ষণ এরপর এখানে অ্যাড করেছি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি। দুইটাই আমার ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে ফ্রোজেন ছাড়াটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ পর সেই চিকেনগুলা দিয়ে দিয়েছি। তারপর গোলমরিচ, সয়া সস, হালকা একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর এই পর্যায়ে খুব বেশি জাল দিবেন না, একটু কম পর্যায়ে রেখে খুব সুন্দরভাবে একটু ভেজে নেবেন। তার কিছুক্ষণ পর এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি। আর টমেটোর সসটা আমি অনেক বেশি পছন্দ করি, যার কারণে পরিমাণ একটু বেশি দিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো দিয়েছি চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে খেতে ভালো লেগেছে, যার কারণে আমি সবসময় একটু অ্যাড করি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, আর পানি দিয়ে হালকা একটু গুলিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি যেন একটু জুসি ভাবটা হয়, যার কারণেই দিয়েছি। জাস্ট এটা এখন আমার রেডি, আর কোনো রকম কোনো কাজ নেই। এটা নামিয়ে নিচ্ছি। তারপর এখন আমি স্যান্ডউইচ বানাতে চলে যাব। তার আগে এই চিকেনের ভিতরে আমি আবারও টমেটো সস আর মেয়োনিজ দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। আপনারা যদি শসা ব্যবহার করতে চান এই পর্যায়ে শসা কুচি ব্যবহার করতে পারেন। আজকে আমি সেটা স্কিপ করে গিয়েছি। তো সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। আর এই দিক দিয়ে একটা বাটিতে টমেটো সস নিয়েছি আর দিয়ে দিয়েছি মায়োনিজ, দিয়ে খুব সুন্দরভাবে এটা মিক্সড করে নিয়েছি। এটা আমি স্যান্ডউইচে ব্যবহার করব। তারপর আমি এখানে মিল্কের যে ব্রেডটা সেটা ব্যবহার করেছি। আমার কাছে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে মানে অন্য ব্র্যান্ডের স্যান্ডউইচের জন্য যেসব ব্রেডগুলা সেগুলো ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এটা টেস্টের জন্য ব্যবহার করেছি। এটাতে শেপ এত বেশি সুন্দর আসে না, তবে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি ব্যবহার করেছি। আর সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আমি একদম ভরপুরভাবে পুর ব্যবহার করব, দিয়ে জাস্ট চাপ দিয়ে দিব। একটা আমি রেডি করে নিয়েছি। এইভাবে করে সবগুলো স্যান্ডউইচ আমি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটু হালকাভাবে চাপ দিয়ে দিয়ে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি। এখন আমার স্যান্ডউইচটা এই পর্যায়ে আপনারা চাইলে সার্ভ করতে পারেন, তবে আমার কাছে একটু টোস্ট করলে মানে আমার কাছে খেতে খুবই ভালো হয়, যার কারণে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে হালকা একটু টোস্ট করে নিব, যাতে খেতে একটু গরম গরম থাকে, খেতেও ভালো লাগে। তো আমি সবসময় এই কাজটা করি। আপনারা কে কে করেন তো সবাই জানাবেন। একে একে সবগুলো স্যান্ডউইচ আমি এইভাবে টোস্ট করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার স্যান্ডউইচটা একদমই রেডি। আপনাদের জাস্ট একটা কেটে আমি ভিতরটা দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। স্যান্ডউইচ পছন্দ করেন না এমন খুব কম সংখ্যক মানুষ আছে। আজকের এই রেসিপিটা ফলো করে আপনি যদি একবারের জন্য ট্রাই করেন, বিশ্বাস করেন মানে স্যান্ডউইচের পুরো ফ্যান হয়ে যাবেন। তো এই স্যান্ডউইচের সাথে আমি এই সসটা মেয়োনিজ আর টমেটোর সসটাও দিয়ে দিয়েছি। আমার স্যান্ডউইচটা একদমই রেডি। আমার এই কুকিং ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।